এই যে গ্লাস নিন, আপনি কফি ঢালুন, আমি আমারটা ঢেলে নিচ্ছি। আমি ব্রেকফাস্ট খেয়ে খাবো, আপনি খান না। সে কি, আপনার তো শুনেছি কফি না খেলে ঘুমই কাটে না। ঘুমই হয়নি তো ঘুম কাটার প্রশ্ন। আমি একটু আসছি। আরে ব্রেডগুলো তো ঠান্ডা হয়ে গেল। সেই জন্যই তো যাচ্ছি অবিনাশ আর ঝিমলিকে ডেকে আনতে। আমি কিন্তু জানি। কি কি জানেন আপনি? আপনি কোন কাজটা নিয়ে এত কনফিউজড। কি 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 নিয়ে? দেখুন, আপনি একটা সত্যিকে লুকোতে চাইছেন, আর সত্যিকে কি লুকানো কখনো যায়? সত্যি লুকোনো? না না না, সেরকম কিছু নয়, সেরকম কিছু নয়। তাহলে আপনি পালিয়ে যাচ্ছেন কেন? আমি ও খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমি যাই, দেখি খাবারটা ঠিক আছে কিনা। হ্যাঁ অবিনাশ বাবু, আপনি লুকোতে চাইলেও লুকোতে আপনি পারবেন না। আমি খুব ভালো করে জানি আপনি আমাকে আর অর্চনাকে নিয়ে টোটালি কনফিউজড। ঠিক, আর সেই জন্যে ঝিমলিকে নিয়ে তুমি ছাদে চলে গেলে গল্প করতে। বাহ, কি সুন্দর যুক্তি। ছি ছি অর্চনা, আমি একাই ছাদে গিয়েছিলাম, ঝিমলি ছাদে পরে এসেছিল। তাছাড়া ও ছাদে যেতেই আমি নিচে নেমে আসি। আর এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? প্লিজ প্লিজ অর্চনা, আমার আর এসব ভালো লাগছে না। তার সাথে চলো চলো আমরা দুজনে চলে যাই। প্রসঙ্গ এড়াতে চাইছো? প্রসঙ্গ এড়াবার কি আছে, সত্যি আমার আর ভালো লাগছে না। চলো আমরা দুজনে এখান থেকে চলে যাই। না, আমি যাব না। না, এত লোভ তোমার মধ্যে? লোভের কোনো প্রশ্নই উঠছে না। আমি আমি এর শেষ না দেখে ছাড়ব না। তার মানে রিভলভারটা কোথায় তুমি জানো না? দেখুন মশাই, প্রণববাবুর মৃত্যু কিন্তু গুলি লেগে হয়েছে। এই ব্যাপারে স্পষ্ট যে রিভলভারটা এখন খুনির কাছেই আছে। মশাই, আপনি একবার ডাক্তারকে জিজ্ঞেস করুন তো। ডাক্তার? আমার মনে হচ্ছে ও সব জানে। ও পক্ষে একটা শয়তান। কেন বলো তো? গয়নার লোভে। তার মানে তুমি বলছো যে ডাক্তারও এখানে গয়নার লোভেই এসেছিল? এছাড়া তো অন্য কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আর সেই জন্যই তোমার ওর ওপর এত রাগ? হাতে নাতে যদি ধরতে পারি না, গুলি করে মাথার খুলিটা উড়িয়ে দেবো। তাই? তা গুলিটা করবে কি দিয়ে? তোমার কাছে তো রিভলভার নেই। হ্যাঁ, বলছি গুলিটা করবে কি দিয়ে? আঙুল দিয়ে? হ্যাঁ?
বসে না ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করে যাই। গল্প করতে চোরের মতন? চোরের মতো? চোরের মতো কেন হবে? তুমি, আপনি ভুল করছেন। আমি কিন্তু অনেকক্ষণ আগেই আপনার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, আসলে আমি তো ডাকতেই এসেছিলাম, তারপরে ভাবলাম যে যদি রেস্ট নেন আর কি, তাই জন্যই ডাকবো কি ডাকবো না করছিলাম। আপনি বোর হচ্ছিলেন বলে আমার ঘরেই চলে এলেন? ওই অবনী বাবু আর চিন্টু ব্যস্ত দেখে এলাম আর কি। আর অবিনাশ বাবু? ডাক্তার, আমি একটা ডায়েরি পেয়েছি। ডায়েরি? হ্যাঁ, খুনির লেখা ডায়েরি, কিন্তু তাতে কারোর নাম লেখা নেই। হ্যাঁ, ডায়েরি? খুনির লেখা? কিন্তু তাতে যদি কারো নাম লেখা না থাকে, তাহলে কি করে বুঝলে ওটা খুনির লেখা? বক্তব্য দেখে। ওই ডায়েরিতে লেখা আছে যে ভাই আর খুনের সঙ্গে যারা জড়িত তারা যদি নিজেদের দোষ স্বীকার না করে তাহলে তাদের নিস্তার নেই। শিখা, রবি দায়ী ছিল, আর যারা মারা গেছে তাদেরও দোষ স্বীকার করার সুযোগ দিয়েছে। সে সুযোগ পেয়েও তারা হাতছাড়া করেছে, তাই তাদের কপালে জুটেছে শাস্তি, মৃত্যু। এরপরে ডাক্তার অবিনাশ কুণ্ডু। অবিনাশও যদি সত্য গোপন করে, ভয় পেলে নাকি ডাক্তার? কি বলছো? ভয় পাবো না? ভয় পাওয়ার তো কিছু নেই। তুমি কি ভাইয়ার মৃত্যুর জন্য সত্যিই দায়ী? না না না, আমি কোনোভাবে দায়ী নই, আমি কোনোভাবে দায়ী নই। ও না না ডাক্তার, তবে তো তোমার ভয়ের কোনো কারণ নেই। যাও ডাক্তার, তুমি যাও। এবার ব্যাপারটা আমার কাছে একদম জলের মতো স্পষ্ট। কি ব্যাপার? ওই যে ডাক্তার ঘরে নেই, চিন্টু আর অবনীবাবু একসঙ্গে আছে, তাই আপনি নিশ্চিত হয়ে গেলেন যে ডাক্তার আমার এখানেই আছে। হ্যাঁ, এখানে থাকতেই পারে, এখানে না থাকার তো কোনো কারণ নেই। আপনার সঙ্গে আড্ডা মারতে আসতেই পারে, আপনারা তো ছাদেও আড্ডা মারছিলেন। আপনি ভুলে যাচ্ছেন, ছাদ আর বেডরুমটা এক নয়। ভাইয়ার মৃত্যুর জন্য কিছুটা হলেও তো আমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, আমি দায়ী। সেদিন যদি ভাইয়ার রিকোয়েস্টগুলো রাখতাম, তাহলে হয়তো ভাইয়া এইভাবে মারা যেত না। আমি দায়ী, আমি দায়ী। সেদিন কি হয়েছিল ডাক্তার? হ্যাঁ, কে কে? ও, তুমি তুমি নিচে যাওনি? না, আমার চোখ বলছিল তুমি কোনো অপরাধ স্বীকার করতে চাইছো কিন্তু পারছো না। কি হয়েছিল ডাক্তার, বলো। দেখো, তুমি মনে মনে অনেকদিন ধরেই জানতে যে তুমি অপরাধী। তোমার কষ্ট হচ্ছিল, তুমি বলতে চাইছিলে কিন্তু কাউকে বলতে পারছিলে না। এটাকে বলে বিবেকের দংশন, এটা কিন্তু স্বীকারোক্তি নয়। স্বীকারোক্তি হচ্ছে স্পষ্ট ভাষায় জোরে জোরে অপরকে জানানো। তুমি বলো ডাক্তার, কি হয়েছিল সেদিন? আমার কোনো ক্ষতি হবে না তো? কোনো না না, আমি তোমায় কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে বলো। বলছি পুনঃ বলছি, এই ভাইয়া যেদিন মারা যায়, হ্যাঁ, সেদিন ঠিক ওই 7:30 পৌনে 8টা হবে। হ্যাঁ, আমি আমার চেম্বারেই ছিলাম। হ্যাঁ। এই পেশেন্ট দেখা প্রায় শেষ করে ফেলেছি। ঠিক
ভাইয়া তুমি এখানে কি হয়েছে কি তোমার? আমার বড্ড বিপদ। কি হয়েছে কি তোমার? গুলি 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 লেগেছে। কোথায় কোথায় গুলি লেগেছে তোমার? এই যে, জানি না কে মেরেছে ডাক্তার, কিন্তু আজকে আজকে রাতটার জন্য একটু তোমার এখানে থাকতে দেবে ডাক্তার। অসম্ভব অসম্ভব ভাইয়া, তোমার এই কন্ডিশন আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। তুমি চলে যাও এখান থেকে। গুলিটা বড্ড ধারাচ্ছে, বড্ড ধারাচ্ছে। একটা কি ব্যবস্থা করো, আমি আর পারছি না ডাক্তার। পুলিশ কেস পুলিশ কেস করবে। গুলি করো করো, পুলিশ কেস করো, কিন্তু কিন্তু তোমরা অনেকেই জড়িয়ে যাবে। তুমি বুঝতে পারছো না ভাইয়া, তোমার তোমার এরকম অবস্থা, আমি তোমাকে এই অবস্থায় এখানে রাখার রিস্ক নিতে পারি না। রিক্স তো তোমাকে একটু নিতেই হবে ডাক্তার, আমি আর পারছি না। রিক্স তো তোমাকে একটু। ঠিক আছে চলো চলো, আমি দেখছি। চলো চলো, রিক্স তো আমি দেখছি। রিক্স তো একটু শুয়ে পড়ো, আমি দেখছি। আমি প্রথমে ওকে ব্যান্ডেজ করে দিই। ও রাতের মতো আমার চেম্বারেই থাকতে চায়। আমি রাজি হইনি প্রথমে, কি হতে মনে হলো অর্চনার সঙ্গে একবার কথা বলে নি। অর্চনা ওকে আটকে রাখতে বলে। অর্চনার কথায় ওকে ঘুম পাড়িয়ে দিই। অর্চনাকে সেই খবরটা দিই। অর্চনা ভাইয়াকে আবু হায়দারের হাতে তুলে দিতে চায়। অর্চনার সঙ্গে ফোনে কথা বলার পর তাকিয়ে দেখি ভাইয়া ঘরে নেই। এদিক ওদিক খুঁজলাম, কিন্তু পাইনি। এখন মনে হয় অর্চনাকে না জানিয়ে যদি ভাইয়াকেই ঘরে লুকিয়ে রাখতাম। স্বীকার করেছি, দেখো আমার যতটুকু জানা ছিল পুরোটাই স্বীকার করে ফেলেছি। ছাড়ুন না, এই কমন কথা আর কি। ছেড়ে দিন, সব ডাক্তাররা তো এক কথাই বলে। আসলে ডাক্তারের একটু খোঁজ নেওয়া দরকার। আপনি কোথায় গেলেন? চলুন না, আমরা দুজনে মিলে একটু খুঁজি। আপনি যান, আমার অসুবিধা আছে। তা অবশ্য ঠিক, আপনি গেলে তো আপনার হাজব্যান্ড আবার রাগ করতে পারে। আপনি আবার কোথায় জানেন এই কথাটা? ছাদে গিয়েছিলেন বলে তো ঝগড়া হয়েছিল না, তাই বললাম। একটা দম্পতির ঘরে আড়ি পাতাটা ঠিক নয়। আসলে কি জানেন তো, শুধু চোখ খোলা রাখলে হয় না, কানটাও খুলে রাখতে হয়, তাই না? আসি। এসো ডাক্তার, এসো আমার সঙ্গে, এসো। এসো অবিনাশ, ওদিকে দেখো। এখান থেকে পড়লে কি অবস্থা হবে বুঝতে পারছো অবিনাশ? কি করছো বলো? সত্যি কথাটা আমার জানা দরকার। আমার অঙ্কটা আমি অনেকটা মিলিয়ে এনেছি, আর একটুখানি বাকি। সত্যি কথা বলো, পড়ে যাবো। এই সত্যি কথা বলো। অর্চনা আমাকে বলেছিল ভাইয়াকে খুনের ইনজেকশন দিতে। তার মানে অর্চনা আবু হায়দারের সঙ্গে ডিল করেছিল, তাই না ডাক্তার? অর্চনা আবু হায়দারের সঙ্গে ডিল করেছিল। ও ভাইয়াকে ঘুম পাড়িয়ে অর্চনাই আবু হায়দারের হাতে ওকে তুলে দিয়েছিল। আর খবরের কাগজে এমন ভাবে খবরটা ছাপিয়েছিল যে আমি ভাইয়াকে খুন করেছি, তাই তো? না, ভাইয়া পালিয়ে গিয়েছিল। ডাক্তার
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।